সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশে দৈনিক অস্থায়ী কার্ড দেবে মন্ত্রণালয়। দর্শক ইতিমধ্যে জানেন যে সচিবালয়ে সব ধরনের পাস বাতিল করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে সচিবালয়ে যে অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছে তার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে সাংবাদিকদের যে অ্যাক্রিডিটেশন কার্ড সেটিও কার্যকারিতা স্থগিত রাখা হয়েছে। এইটির পরে বেশ সমালোচনা হয়েছে। স্বাভাবিক যে সাংবাদিকরা মানে প্রশাসনের যে কেন্দ্রবিন্দু, সেই বিভিন্ন মিনিস্ট্রি নানান রকম সভা হয়, সিদ্ধান্ত হয়, সেগুলো কাভার করার ব্যাপার থাকে। তো সেগুলি কিভাবে করবে যদি অ্যাক্রিডিটেশন কার্ড যে না থাকে, তাহলে প্রবেশ করবে কিভাবে? তো এটি গতকালকে যখন কি সিদ্ধান্ত হয় তখনই বেশ সমালোচনা শুরু হয়। তো আজকে দেখা যাচ্ছে যে একটি আপডেট আছে যে দৈনিক অস্থায়ী কার্ড দেবে মন্ত্রণালয়। এটাও আমার ধারণা যে খুব বেশি যে সহায়ক হবে সাংবাদিকদের জন্য আমার মনে হচ্ছে না। খবরে বলা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারী ছাড়া সচিবালয়ে প্রবেশের বেসরকারি সব পাস বাতিল করা হয়েছে। এমনকি সাংবাদিকরাও অ্যাক্রিডিটেশন কার্ড দিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন না। শুক্রবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রেস বিজ্ঞপ্তি দেওয়ার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে সমালোচনা হচ্ছে। বিষয়টি নিয়ে আজ শনিবার ব্যাখ্যা দিয়ে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে সচিবালয়ের সাংবাদিকদের প্রবেশাধিকার সীমিত করার সিদ্ধান্তটি গত সপ্তাহে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত গুরুত্বপূর্ণ স্থাপনাটির নিরাপত্তা ও সুরক্ষার কথা বিবেচনা করে নেওয়া হয়েছে। সরকার শীঘ্রই বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড পর্যালোচনা করবে এবং স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর কাছ থেকে নতুন অ্যাক্রিডিটেশন কার্ড দেওয়ার জন্য নতুন আবেদনপত্র আহ্বান করবে। বিবৃতিতে আরও বলা হয়, এ সময় যে কোনো প্রেস ইভেন্টের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো অস্থায়ী দৈনিক প্রবেশাধিকার কার্ড ইস্যু করা হবে। সরকার এই জন্য অসুবিধা হওয়ায় দুঃখ প্রকাশ করছে এবং সাংবাদিকদের সহযোগিতা কামনা করছে। তো এটা খুবই আসলে দুর্ভাগ্যজনক যে কেন এই সিদ্ধান্ত নিতে হলো, এটা পরিষ্কার না। সাংবাদিকরা অ্যাক্রিডিটেশন কার্ড যদি না পায়, তাহলে মন্ত্রণালয় কি হচ্ছে, কি অগ্রগতি, কোথায় ঝামেলা হচ্ছে, কোথায় মানে প্রতিনিয়ত যে ডেইলি রুটিন সরকারের যে কাজকর্মগুলো সেটা গণমাধ্যমে তুলে ধরা, সেটি মারাত্মকভাবে ব্যাহত হবে। যারা সচিবালয়ে দায়িত্ব পালন করে সাংবাদিকরা, আমি নিজেও একসময় সচিবালয়ে নিয়মিতভাবে যাতায়াত করতাম, বিভিন্ন মিনিস্ট্রিতে ঘোরাঘুরি করতাম খবরের পেছনে। এখন সেই কাজটা বন্ধ হবে। শুধুমাত্র মন্ত্রণালয়ের নির্দিষ্ট প্রোগ্রামের জন্য যদি দেওয়া হয়, তাহলে ওইটুকের বাইরে মানে নিজস্ব অনুসন্ধান করবে যে অন্যান্য মন্ত্রণালয়ের খবরাখবর, ফলো আপ রিপোর্ট থাকে অনেক ক্ষেত্রে, যে একটা বিষয়ের সিদ্ধান্ত হয়েছে, সেই সিদ্ধান্তের অগ্রগতি কি, সে ব্যাপারে কোনো বক্তব্য আছে কিনা, সেখানে উপদেষ্টাদের বক্তব্য নেওয়া, সচিবদের বক্তব্য নেওয়া, সেই কাজটা তো আসলে ব্যাহত হবে। তো সুতরাং অস্থায়ীভাবে পাস বরাদ্দের মধ্য দিয়ে যে সমস্যার সমাধান হবে, আমার মনে হয় সেটা হবে না। বরং গভর্নমেন্ট যেটা করতে পারে যে প্রকৃত যারা সাংবাদিক, যারা রিপোর্টার, শুধু তাদের ক্ষেত্রে এটা অবারিত করতে পারে, বাকিদের ক্ষেত্রে না। কারণ প্রেস অ্যাক্রিডিটেশন কার্ড অনেক মালিক সম্পাদকদের কাছেও আছে, যারা কখনোই সচিবালয়ে যায় না, কিন্তু তারা এটাকে মনে করে একটা মর্যাদার প্রতীক। তারা নানা রকম তদবিরের জন্য যায়। তো এবং মেইনলি তদবির দেখা সাক্ষাৎ, সৌজন্য সাক্ষাৎ এসব সমস্ত করে, বরং সেটা না করে পেশাদার সাংবাদিকদের বা পেশাদার রিপোর্টারদেরকে দেয়া, এই কাজটা যদি করতে পারে এই সুযোগে, তাহলে এটা একটা ভালো কাজ হবে বলে মনে করছি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।